জয়া, লিপি। আরে জয়া, আয় আয়, ভেতরে আয়। আরে দেখ না, দেবু ক্লাবে গেল আর আসতে দেরি হবে, তাই ভাবলাম তোর সাথে একটু আড্ডা মারি, তাই চলে এলাম। খুব ভালো করেছিস। আরে আয় আয়, বস। এই, তোর সেদিন গানের প্রোগ্রাম ছিল না? আরে কেমন হলো বল। সবাই তো বললো খুব ভালো হয়েছে, আর শ্রোতারা খুব হাততালি দিচ্ছিল। বাহ 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 বাহ, দেখ, এই বয়সে শ্রোতাদের আনন্দ দিতে পারলেই কিন্তু আমাদের আনন্দ। এই শোন না, তুই কি গান গেয়েছিলি রে? ওই যে একটা খুব প্রচলিত পুরোনো দিনের গান, আর তোর আরেকটা জানিস হালকা মিউজিকের উপরে আধুনিক গান। আর জানিস আমার না আবার ওই আধুনিক গানের সাথে বুম বুম আওয়াজ একদমই ভালো লাগে না। ঠিক বলেছিস। গান মানে শুধু শব্দ নয়, জানিস তো, অনুভূতিও লাগে। আর এই যে কথা আর সুর মিললে তবেই তো একটা গান তৈরি হয়। তবে জানিস এই যে নতুন প্রজন্মদের অনেককে বলতে শুনেছি যে গান কি শুধুই শোনার জিনিস? গান মানে তো ওই তোর বডি মুভমেন্ট বল, সাউন্ড মিক্সিং, হ্যাঁ, এছাড়াও ধর রিদিম, আরও ওই যে বিটস, এগুলো তো সবই গুরুত্বপূর্ণ, তাই না? তা তোর ওই নতুন প্রজন্মদের অনেকে কি শুধু শব্দ আর মুভমেন্টই বোঝে, অনুভূতি একটুও বোঝে না? আরে বন্ধু, এটা 2025, বুঝলি, আধুনিক যুগ। এখন গান আর শুধু সুর নয়, একটা ফিল। এখানে জানিস বিটস আছে, তারপর তোর ইলেকট্রনিক সাউন্ড আছে, তারপর ট্রেন্ডিং, ডান্স, স্টেপস, এসব অনেক কিছু আছে, বুঝতে পারলি? বাবা, এত পরিবর্তন! আধুনিক যুগে কি গল্প বলার জন্য গান ব্যবহার করা হয় না? না রে, ব্যাপারটা তা নয়। বাবা, আমাদের সময় এক একটা গান মানে তো এক একটা কবিতা ছিল। হ্যাঁ, আর দেখ এখন না লিরিক্স একটা পার্ট মাত্র, আসল ব্যাপার কি জানিস, ফিল, ভাইব, তারপর তোর ইমোশন, এনার্জি, বুঝলি, এই সব কিছু মিলিয়েই তবে গান হিট হয়। দেখ, আমার তো মনে হয় গান পুরনো হোক বা আধুনিক হোক, গান মানে মজা, অনুভূতি আর হচ্ছে আত্মার স্পর্শ। তাই তো এখন জানিস কি হচ্ছে, পুরোনো দিনের গানগুলোকেই আবার রিমিক্স করে হিট করা হচ্ছে, আর তোর গাওয়া হচ্ছে কি বলতো নতুন ভার্সানে। আরে তাহলে তো বলতে হয় পুরোনো দিনের গান মানে ঘুম পাড়ানি মাসি পিসি নয়, গান মরেনি রে, শুধু তার রূপ বদলেছে। আসলে কি জানিস তো, ভালো গান কোনো দিনই মরে না, সময়ের সাথে সাথে নতুন রূপে ফিরে আসে। ঠিক বলেছিস রে, যুগ বদলালেও সুর কিন্তু কখনো হারিয়ে যায় না। গান আসলে সময়ের চেয়েও বড়। গানের আসল সৌন্দর্য তো তার বিবর্তনেই। দেখ জয়া, আমাদের কিছুটা বয়স হয়েছে ঠিকই, কিন্তু জীবনটাকে হাসি, গান আর মজার মধ্যে রাখাটাই হলো কিন্তু আসল কাজ। একদম ঠিক, বয়স বাড়লে শুধু হাঁটুর ব্যথাই বাড়তে পারে, কিন্তু মন তো তরুণ থাকে। হ্যাঁ রে, আর এই তরুণ মন নিয়েই চলতে হবে সামনে। ঠিক, ঠিক বলেছিস। আচ্ছা, আমরা কি বুড়ি হয়ে গেছি নাকি রে? একদমই না। আরে তুই জানিস, আমি কাল তোর তিলকদাকে বললাম চলো না গো কয়েকদিনের জন্য দার্জিলিং ঘুরে আসি। ও বলে টাকা কোথায়? আমি বললাম প্রেম আর রোমান্স টাকায় হয় নাকি? তারপর ও কি বললো জানিস? কি বললো রে? ও গম্ভীর গলায় বলল, আমার প্রেম ঠিক আছে, কিন্তু ব্যাংক ব্যালেন্স ঠিক নেই। কি মুশকিল! তা এসব শুনে তুই কি রান্না করলি? বিশেষ কিছু না, জীবন মশলা। ওটা আবার কি রে? একটু ধৈর্য, এক চিমটি ভালোবাসা, 2 চা চামচ কল্পনা, আর 1 কাপ মজা। যদি সত্যি এরকম হতো রে,
তাহলে তো যদি এরম রান্না করতেই পারতাম জমে যেত। বিয়ের পর না আমার রান্না খেয়ে তোর দেবুদা আমায় কি বলেছিল জানিস? কি কি বলেছিল রে? বলেছিল এবার থেকে আমরা হোটেলেই খাবো। তারপর কি করলি? ওটা ছিল আমার এক্সপেরিমেন্টাল কুকিং। তার মানে তোর রান্না একটা বিজ্ঞান গবেষণা? আরে জয়া, মনে হচ্ছে তোর মোবাইলের রিং বাজছে। তাই, কিন্তু কোথায় গেল বলতো? টাচ ফোনটা না শয়তানের কলসি, খালি হারিয়ে যায়। দেখি কোথায় রেখেছিস, দাঁড়া দেখছি। আরে ওই তো টেবিলের উপর রেখেছিস। উফ, আরে এই ফোন আর চশমা এই দুটোই সারা দিন খুঁজি, কোথায় যে রাখি মনেই রাখতে পারি না। আরে বাবা, কিরে মোবাইলটা ধরছিস না কেন? আরে কি মুশকিল, এটা তো কোনো কাজই করছে না রে। এই এই ফোনে বোতামটা কোথায় রে? শুধু সব জায়গায় ছবি ছবি আর লেখা, কিভাবে ফোন ধরবো? বোতাম কোথায় পাবি? এটা তো টাচ স্ক্রিন ফোন, আঙুল দিয়ে ছুতে হয়। জানিস, আজ সকালেই মেয়ে আমাকে এটা উপহার দিয়েছে, কিন্তু ওই যে এখনো ঠিক সড়গড় হতে পারিনি। তুই একটু দেখ না। ও 140, মানে কমার্শিয়াল ফোন নাম্বার। শোন, আমি বন্ধ করে দিলাম। আচ্ছা দেখ, এই ফোনে আঙুল দিয়েই যদি সব করতে হয় তাহলে আমার নখ কেটে কি ভুল করলাম বলতো? আরে না না, এটা স্মার্টফোন, এতে বোতাম নেই। আঙ্গুল ছোঁয়া লাগে, তাহলে ফোনই বুঝে নেবে। আর বলিস না, এই আগের দিনের ফোন খুব ভালো ছিল, কি সুন্দর বোতাম টিপলেই কথা বলতো। আমার প্রথম প্রথম কি হয়েছিল জানিস? কি হয়েছিল রে? আরে ছবি তুলতে গেলাম, দেখি আমি নিজেকেই দেখছি। তাই? তারপর তুই কি করলি? কি করে ছবি তুললি আমাকে একটু বল, আমি একটু শিখে নিই। আরে ছেলে শিখিয়ে দিল, বললো ওটা হলো সেলফি ক্যামেরা। ছবি তুলতে গেলে পিছন দিয়ে তোলা লাগে, আর সেলফি তুলবে সামনে দিয়ে। জানিস, এই সেলফি কিন্তু খুব বিপজ্জনক। আসলে আমার জানা একজন একবার এই সেলফি তুলতে গিয়ে না পুকুরে পড়ে গেছিল। কি হয়রান জানিস। আসলে কি জানিস, সেই স্মার্টফোন না আমাদের চেয়ে কিন্তু বেশি স্মার্ট হয়ে গেছে। ঠিক বলেছিস। আমরা তো বড় হয়ে এসব ব্যবহার করছি বল, আমরা চাইলে এর ব্যবহার কি শিখে নিতে পারবো না? নিশ্চয়ই পারবো, একটু সাহস করে, একটু সচেতন হয়ে চেষ্টা করলেই সব বয়সের মানুষ এটি আয়ত্ত করতে পারবে। অন্যরা যখন পারে তখন আমরাও নিশ্চয়ই পারবো। ঠিক। তবে আরেকটা কথা, আমাদের বয়সী মহিলাদের না একটু অনলাইন লেনদেনও কিন্তু শিখে নেওয়া উচিত। তাহলে স্বাধীনভাবে চলাফেরা করা আর অনলাইনে কেনাকাটা করতে কোনো অসুবিধা হবে না। কিন্তু আমাদের বয়সীরা কি এইসব ডিজিটাল ঝামেলা বুঝতে পারবে? আমাদের তো ক্যাশে লেনদেন করতেই বেশি সুবিধা মনে হয়। আরে ধীরে ধীরে শিখলে এটা খুব সহজ। মোবাইল দিয়ে কিছু কিনলে খুচরো দেওয়া বা ফেরতের কোনো ঝামেলা থাকে না। হ্যাঁ রে লিপি, শুনেছি এই অনলাইনে নাকি অনলাইন কেনাকাটা করলে মানুষ অনেক সময় নিঃস্ব হয়ে যায়, অনলাইন মানুষকে নিঃস্ব করে ফেলে। আমার ভাইপো তো একবার ভুলে পিন বলে দিয়েছিল, তারপর অনেকগুলো টাকা উধার হয়ে গেল। আরে সেটাই তো শেখার জিনিস, এই পিন কাউকে বলা যাবে না। আর টাকা তাড়াতাড়ি পাঠানো বা নেওয়ার জন্য কিন্তু এটা দারুণ সুবিধার। আচ্ছা, অনেকে বলে যে এটা নাকি শুধুই কম বয়সীদের জন্য। আরে না না, এটা সবার জন্য। তাই? শোন না, শুধু নিজের পিন গোপন রাখতে হবে, তাহলেই নিরাপদ। আচ্ছা শোন, এই যে গুগল পে বা ফোন পে, এই জিনিসটা কিরকম রে? তুই জানিস? আমাকে একটু বল না রে। ধরে নে তোর মোবাইলে একটা অ্যাপ আছে যাতে তোর ব্যাংকের টাকা থাকে, সেখান থেকে তুই খুব সহজেই না অনলাইনে টাকা লেনদেন করতে পারবি, আর টাকা তোকে ছুতেও হবে না।
বাহ বাহ বাহ, তাহলে তো খুব তাড়াতাড়ি আমি শিখে নেব। সত্যি রে, জানিস এই স্মার্টফোন আর এই অনলাইন লেনদেন কিন্তু আমাদের জীবনকে অনেকটা সহজ করতে পারে, তাই না বল? চল না, অনেকক্ষণ ধরে তো গুরু গম্ভীর আলোচনা করছি, এবার দুজনে মিলে একটা গান করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক, সেটাই ভালো। চল 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 গানটা। হ্যাঁ হ্যাঁ। এমনি করে যায় যদি দিন, যাক না যাক না, এমনি করে যায় যদি দিন, যাক না। মন উড়েছে উড়ুক না রে, মেলে দিয়ে গানের পাখনা, যাক না এমনি করে যায় যদি দিন, যাক না।